নির্বাচন না হলে কি হবে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন যে নির্ধারিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে এবং কেউ যদি ভোটের বিকল্প কিছু ভাবে তাহলে সেটি কোট আনকোট গভীর বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়বে। এই প্রশ্নগুলো আসছে কেন, যেখানে খোদ সরকার প্রধান, নির্বাচন কমিশন, প্রধান রাজনৈতিক দল যেটি অন্তত ভোটের বিবেচনা এতদিন আমাদের কাছে যা প্রমাণ তাতে বিএনপি, তারা সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে, তারপরেও ভোটের বিকল্পের আলাপ কেন আসে? ভোটের বিকল্প আসছে এজন্যই যে পরিস্থিতি কিন্তু এ ধরনের সন্দেহের উদ্রেক করছে। আমরা গভীরভাবে উৎকণ্ঠা প্রকাশ করছি নুরুল নূরের উপরে যে আক্রমণটা হয়েছে, এটা ন্যাক্কারজনক। তবে প্রাসঙ্গিকভাবে দেখুন, এখানে এমন যেটা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চান সেই প্রতিষ্ঠানে নির্বাচন দেন। এই দেখুন ইউনিভার্সিটিগুলি কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আবার অধ্যাপক ইউনূস কিন্তু তার বক্তৃতায় বলেছেন যে অতীতে যে স্বৈরাচার এবং দানব তৈরি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন। এখন সামনে নির্বাচনে যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির কোনো সন্দেহ নেই। এখন একটা জায়গায় কিন্তু স্বস্তির, যেটা আমি বুঝি, সেনাবাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা এই দুইজন নির্বাচনের পক্ষে, তাদের আমি অফিসিয়াল স্টেটমেন্টের কথা বলছি। এ বাদে আপনি এমন একটা সেক্টর দেখান, ওনারা চাচ্ছেন, ঠিক আছে, কিছু দল চাচ্ছে, কিছু দল অপ্রাসঙ্গিকভাবে অনেক বিষয় আসছে, পিআর পদ্ধতি, তারপরে গণপরিষদ নির্বাচন, তারপরে কি বলে আপার হাউস, লোয়ার হাউস, হ্যাঁ, নতুন সংবিধান, মানে অনেক কিছু। এগুলি কোনো দরকার নেই, কারণ এগুলি মানে অনেক সভ্য দেশ অনেক বছর প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করতে পারেনি। আর আমরা যে গত 5ই অগাস্টের পরে যে সময়টা পার করছি, একেবারে অস্থির একটা সময়। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে নির্বাচন ভণ্ডুল করার জন্য একাধিক ঘটনা কিন্তু পপ আপ করছে। নূরের ব্যাপারে যে ঘটনা, এটাও কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। আমি ওনাদেরকে অ্যাডভাইস করবো, আমার প্রশ্ন করছেন যে আমাকে, যে আমি সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, কেন ভাই আক্রমণ করলেন দেশ দেশ, এটা আমি উত্তর দেব না। এই জন্যই, কারণ ওই আমরা আবারও এটাও দেখেছি যে সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়েছেন। সেনাবাহিনী কিন্তু পাবলিকলি এভাবে ওনাদের মতো বলতে পারবে, কেন বলবে না, মানে বলতে পারবে না। দেয়ার সিস্টেম ভাই, এইটাই তো ডিসিপ্লিন। অনলি থিং বিটুইন ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিনই সেনাবাহিনী। ছবিটা দেখেছেন যে হ্যাঁ, আমি দেখেছি। সুতরাং আমরা ওই যে আবার ওটাও দেখেছি যে সেনাবাহিনীর প্রতি ঢিল ছোড়া হচ্ছে, এটাও হচ্ছে। এখন কথা আপনাদের জন্য উচিত হবে, সরকার যেহেতু এত চিন্তিত, প্রধান উপদেষ্টার কনসার্ন, সকল বড় রাজনৈতিক দল কনসার্ন, আপনার বিচার বিভাগ তদন্ত চান না কেন? সেটা একটা করাও হবে। বিচার বিভাগ তদন্ত করেন, তার মধ্যে বের আসবে কে অপরাধী। অবস্থান করছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। না, আমরা বিতর্কে না যাই, আক্রান্ত করা হয়েছে আমাদের অফিসের সামনে। যেটাই হোক না কেন, এখন কে দোষী, কেন করেছে না করেছে, এটা বিচার বিভাগ তদন্ত বের আসুক, তাহলে একটা বোঝা যাবে যে ঘটনাটা কি। কিন্তু এখন দেখুন যে সামনে যদি নির্বাচন না হয় তাহলে ভয়ানক অবস্থা কেন হবে। যে যদি নির্বাচনটা না হয় তাহলে আপনি দেখুন যে এই যে এর কারণগুলো কি, বিকজ এই যে রাজনৈতিক দলগুলি আছে, গত একটা বছর ধরে এই জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা কি আপনার পাহাড়ের মুসিব প্রসঙ্গের মতো বিষয় না? এত বড় বড় কমিটি, এত খরচ করলো, এত কিছু করলো, আউটপুটটা কি? এ জাতির ইতিহাসে 3000 বছরে কখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, একটা ইনসিডেন্টে দেখাতে পারবেন না। সুতরাং কোনোদিন যে ঐক্যমত হবে না, এটা আজ থেকে আমি 7-8 মাস আগে বলে আসছি অনেক চ্যানেলে, কোনো বিষয় একমত হবে না। এখন যদি বলি যে কোনো রাজনৈতিক দল ভাই কোনো রকম নির্বাচনটা পরে দেখা যাবে, কিচ্ছু হবে না। নির্বাচন হবে, যা আলাপ হয়েছে আন্ডু বাটনে চাপ দিয়ে সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। এইটা হচ্ছে বাস্তবতা।